সবাই দেখতে পাচ্ছি? আজকে আমরা যে কাজটা করব, আমরা এই ফুটারটাকে ডিজাইন করব। ফুটারটা ডিজাইন করার পরে এই জায়গাটায় আপনারা যে বিষয়গুলো দেখতে পাবেন, আশা করি আপনারা নিজেরা এগুলা করতে পারবেন। যেমন এই সেকশনটা আপনারা পারবেন, শুধু এখানে একটু ঝামেলা হবে, এই যে এই দুইটা কথা নিয়ে ঝামেলা। এরপরে এই যে এটা তো কোনো কাজের মধ্যেই পড়বে না, এগুলো এর আগেও আমরা করে আসছি, এটাও আপনারা কাজ করতে পারবেন। এখানে শুধু সমস্যা হবে, এখানে কাউন্টার দেওয়া আছে, যে কাউন্টারটা দেখেন এই যে রিলোড নেওয়ার পরে কাউন্ট হয়, এটাও একটু ঝামেলা হবে, এটা আমি দেখায় দিব। এগুলাতেও কোনো সমস্যা হবে না আশা করি, প্র্যাকটিস করলে 80% আশা করি হবে। তো এখন আমার উদ্দেশ্য আছে আপনাদেরকে এইটা দেখাই, ক্লিয়ার? এইটা আপনাদেরকে দেখাই দেওয়া, চলেন আমি এটা আপনাদেরকে এখন দেখাই দিচ্ছি। আমরা যাচ্ছি, আমরা ফার্স্ট অফ অল যে জিনিসটা হেডার যেভাবে বানাইছি সিমিলার একই এলিমেন্টারে যাব, থিম বিল্ডার। কোথায়? থিম বিল্ডারে যাচ্ছি। থিম বিল্ডারে যাওয়ার পরে আমরা ফুটারে ক্লিক করব, অ্যাড নিউ। এটাকে আমরা কেটে দিচ্ছি, কেটে দেওয়ার পরে আমরা এখন এখানে আসলাম। এখন এটা নিয়ে চলেন একটু আগে আমরা কাজের আগে পরিকল্পনা করি। কাজের আগে পরিকল্পনা, ফার্স্ট অফ অল এখানে আমাদের এটা নিয়ে যদি আমি চিন্তা করি যে এই জায়গাটায় আমরা কিভাবে কি করতে পারি, এখানে আমার মনে হয় প্রথমত আমাদের দুইটা রো কন্টেইনার দরকার। বুঝতে পারছেন কি সবাই? এই জায়গাটায় আমাদের প্রথমে দুইটা রো কন্টেইনার দরকার। দুইটা রো কন্টেইনার বলতে আমি বোঝাচ্ছি হচ্ছে এই একটা, আর হচ্ছে আমাদের নিচের এইটা। এরপরে যখন আমাদের এইটা হয়ে গেল, তখন এই জায়গায় আবার কয়টা কন্টেইনার দরকার? তিনটা। এই একটা, আর এরপরে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে যে এই জায়গায় আমাদের দুইটা। এই যে শেষ ওয়েব ডিজাইনে, ওয়েবসাইটে একটা সময় আমাদের কাছে খুবই কঠিন কিছু বিষয় ছিল, এই সেকশনগুলো বানানো খুব ডিফিকাল্ট ছিল। এরকম সহজ ছিল না কিন্তু এই সময়, বুঝছেন? আমি প্রথম যখন আপনার এই ওয়েব ডিজাইনগুলো শিখাই, কোডিং করে 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 শিখাইতাম। আমার চ্যানেলে দেখবেন 2018-19 সাল থেকে টিউটোরিয়াল দিয়ে আছে, আমার চ্যানেলেই আছে, দেখবেন। হ্যাঁ, এই চ্যানেলেই আছে। 2018-19 সাল থেকে আমি এই কোডিং করে করে শিখাইছি। ওয়ার্ডপ্রেস আসার পরে অনেক সুবিধা হয়েছে, অনেক যে ওয়েবসাইটটা আপনারা ওয়ার্ডপ্রেসে বানানোর সাহস করতেছেন, এই ওয়েবসাইটটাই কোডিং দিয়ে বানাইতে গেলে আপনাকে 6 মাস শুধু আগে কোডিংটাই শিখতে হবে, 6 মাস ন্যূনতম। অথচ এখানে আপনারা কয়দিন হলো শিখতে আসছেন? মোটামুটি এভারেজ আপনার হচ্ছে ক্লাস ধরেন যে 35-40টা হয়েছে, তার মধ্যে প্রতিদিন তার ওয়ার্ডপ্রেসের ক্লাস পান 15টার মতো পাইবেন। 15টা ক্লাস করে যে এরকম একটা কাজ করার সাহস পাচ্ছেন, এটা কিন্তু একটা বড় কিছু, অনেক বড় কিছু, বুঝছেন? যে এই ধরনেরই। আর আদারওয়াইজ এর আগে ধরেন আমি নিজেই শিখাইছি, যখন আমরা কোডিং HTML লাগতো 5-7 দিন, CSS লাগতো 15-20 দিন। HTML CSS শেখার পরে বক্স টক্স বানানো যাইতো, বুঝতে পারছেন? বক্স টক্স বানানো যাইতো। এরপরে বুটস্ট্র্যাপ নামে একটা জিনিস, ওটাও শিখতে সময়, এতে মিলে 3-4 মাস শেখার পরে সিম্পল এই যে প্রথম দিকে লেআউট বানাইছেন না, ওই রকম বানাইতে পারতো স্টুডেন্টগুলো। তাও কিন্তু টানা একটা কোর্স, কিন্তু ওখানে ফিক্সড না, ওই শুধু কোডিং। আর আজকে যতগুলো ক্লাস আপনাদের চলতেছে, শুধু যদি ওয়ার্ডপ্রেস শিখাইতাম, তখন মার্কেটে আপনারা একদম কাজ নেওয়ার জন্য মানে ওত পেতে থাকতেন। এখনও হয়তো অনেকেই পারবেন, কিন্তু বেশিরভাগেরই বাইরের কাজ দিলে ভয় পাবেন, পারবেন না। বেশিরভাগই এখানে আছেন, আমরাও বুঝতে পারি, কিন্তু কয়েকজন আছেন পারবেন কাজ করতে। মুবাশিরা উনি পারবে, কাজ করতে পারবে, 19-20 হবে, 5 চান্সেই তো কিছু হয় না, 5-6টা কাজে হেল্প করলে উনি মার্কেটে ইস্টাবলিশ হতে পারবে। মশিউর আছে, উনি ভালো কাজ করে, বুঝছেন? আছেন কয়েকজন বেশ ভালোই কাজ করে। আবার আপনাদের আছে, আমি অন্য ল্যাবগুলোতেও গিয়ে বলছি সি ল্যাবের প্রোগ্রেসটা ভালো, সবচেয়ে ভালো সি ল্যাবের প্রোগ্রেসটা, বুঝছেন? এখানে ভালো হওয়ার পিছনে আপনাদের কয়েকজনের অবদান আছে, শুধু যে আমি শেখাচ্ছি জন্য যে ভালো তা না, কয়েকজন যে একজন আরেকজনকে হেল্প করেন, এটা আরেকটু প্লাস পয়েন্ট।
এটা আর একটা প্লাস পয়েন্ট হয়েছে, বুঝছেন? আচ্ছা যাই হোক, আমরা চলে যাচ্ছি। আমরা এই জায়গাটায় একটা ফ্লেক্স বক্স নিয়ে ফেললাম। ফ্লেক্স বক্সের মধ্যে কি নিব বলেন তো? একটা কন্টেনার নিয়ে ফেললাম। কন্টেনারের মধ্যে কি নিব বলেন তো? আর একটা কন্টেনার নিয়ে নিলাম। তো এই জায়গায় আমাদের মানে একটা কন্টেনার হলো। এখন এর মধ্যে দুইটা রো কন্টেনার, তাই না? এই যে দুইটা রো কন্টেনার হয়ে গেছে। এখন এর মধ্যে হবে আমাদের কয়টা? তিনটা, বুঝছেন? তাইলে আপনি চলে যান এই জায়গায় গিয়ে আপনারা এটাকে এখানে ফেলে দেন। ফেলে দিয়ে দুইটা, তিনটা এটাকে দেন, দিয়ে আপনার এটাকে পাশাপাশি করে দেন। এটাকে দেন, দিয়ে এটাকে দেন, এই জায়গায় দিয়ে দেন। কয়টা হলো? এই যে কাজ শেষ, এটুকু হয়ে গেছে, কাজ কিন্তু নাই, কাজ কিন্তু শেষ হয়ে গেছে। হ্যাঁ, এখন আপনাকে যে কাজটা করতে হবে, কন্টেন্টটা দিয়ে দিতে হবে, জাস্ট এইটাই। একটা লোগো আছে, একটা লেখা আছে, লেখাটাকে আমি কপি করে নিয়ে নিলাম। দেখেন এখানে যান, এটা একটা লোগো, এখানে ফেলে দেন লোগোটাকে। এরপরে যান এই জায়গাটায় একটা লেখা আছে, লেখার জন্য আপনারা টেক্সট এডিটরটা দিয়ে নেন এই জায়গাটা, বুঝছেন? টেক্সট এডিটর, এই টেক্সট এডিটরের একটা প্লাস পয়েন্ট কি বলেন তো? এই জায়গায় আপনার প্যারাগ্রাফ ছাড়া ওই যে হেডিং গুলাও দিতে পারবেন। আমি যদি হেডিং দিতাম তাইলে শুধু এটা কিন্তু হেডিং এর জন্য, আর টেক্সট এডিটরটা নিলে ওইটার সহযোগিতায় আপনি প্যারাগ্রাফও নিতে পারবেন, হেডিংও নিতে পারবেন। হ্যাঁ হ্যাঁ, এই যে হেডিংটা দিয়ে দিলাম আমি, মোটামুটি আপাতত এটা থাকলো, সমস্যা নাই। এরপরে কি আছে? ইমেইল অ্যাড্রেস। এটাও কাজের মধ্যে পড়বে না, এগুলো আমরা কাজ করে আসছি। কিছু কাজ করলে আপনি তারপরে খালি কমন পড়বে, বুঝতে পারছেন না? কয়েকটা টেমপ্লেট করলেন, 8-10টা টেমপ্লেট করলে এরপরে যাই দেই দেখবেন ওই সেকশনগুলো কমন পড়ে যাবে। হয়তো পুরো টেমপ্লেট কমন পড়বে না, সেকশনগুলো ফন্ট। এই যে আমি এখন এখানে ফন্ট মানে ইমেল, এর আগেও কিন্তু আমরা ইমেল নিয়ে কাজ করছি, ওই কনসেপ্টটাই দেখেন এখানে আমি কাজে লাগাই দিচ্ছি। ওই কনসেপ্টটাই আমার এইখানে কি হবে, কাজ দেবো। আমি এই যে ফর্ম নিয়ে ফেললাম, আমাদের এইটা হচ্ছে ফর্ম, আমি এখানে ফর্মটাকে ফেলে দিচ্ছি। ইমেলটা রেখে বাকিগুলোকে আমি কি করে দিলাম, বাকিগুলোকে আমরা মুছে দিলাম। প্লেস হোল্ডার এটা থাকবে, লেভেলটাকে আপনারা তুলে দিবেন, বুঝছেন? তাহলে দেখেন আমাদের এখানে ইমেল থাকলো। এখন আমরা পাশাপাশি নেওয়ার জন্য কিছু জিনিস বুঝতে পারছি, সেটা হচ্ছে এটাকে আপনারা কি করে দিবেন, 70% করে দেবেন। আর এটার সাথে আরেকটা কি আছে, বাটন, এটাকে কত পার্সেন্ট করে দিবেন, 30% করে দেবেন। এই যে দেখেন পাশাপাশি চলে গেছে কিনা। এরপরে এটা কি আছে, একটা আইকন আছে, কিছু লেখা নেই, তাহলে আপনি এখানে চলে যান, এই জায়গা থেকে এখন ওই কাজটা করে দেন সহজেই। যেমন এখানে গিয়ে আপনি বাটনের মধ্যে থেকে লেখাটাকে নাই করে দেন, এই লেখাটাকে নাই করে দেন, লেখাটা চলে গেল। এরপরে এই যে এখানে আইকন আছে, আইকন দিয়ে দেন। আইকনের নাম হচ্ছে কি, এনভেলপ আইকন, এটাকে আপনি দিয়ে এখানে পেস্ট করে দেন। আর এই জায়গায় যান, যাওয়ার পরে এই যে বাটনের ঘরে চলে যান, এটা ব্যাকগ্রাউন্ড কালারটাকে কি করে দিবেন, ট্রান্সপারেন্ট করে দেন। আর বাটনটাকে কি করে দিবেন, কালো করে দেন। এতটুকু কি ক্লিয়ার হইলাম কিনা বলেন একবার? ক্লিয়ার হইতে পারছেন? এই যে আমাদের মোটামুটি বেশ কিছু হয়েছে। এখানে এখন আমরা আর একটু ফিক্স করার ট্রাই করি, চলেন কি কি আছে। আচ্ছা, ইমেল অ্যাড্রেস থাকলো। এখন এই জায়গায় দেখেন আমাদের একটা বর্ডার দিছে, ওদের কিন্তু কোনো বর্ডার নাই, আছে কি ওদের বর্ডার? তাহলে আপনারা এই ফর্মে চলে যান, এটা হলো ফিল্ড। এটাকে কি বলা হয় শোনেন, আমি আবার বলে দেই। আপনারা এতদিন ধরেন ছিলেন হচ্ছে জেনারেল পাবলিক, কি ছিলেন? এখানে কাজ শেখার পরে কিন্তু একটু টেকনিক্যাল নলেজ অর্জন করছেন, তার মানে আপনারা কিন্তু এখন টেকনিক্যাল পারসন। এইগুলো এতদিন আপনাদের কাছে কি ছিল, ফর্ম ফিল আপ করার ঘর। এখন আপনাদের কাছে এগুলো এক একটা ফিল্ড।
এগুলাকে কি বলা হয়? ফিল্ড বলা হয়। মানে ওয়েবের ভাষায় আমরা এগুলাকে ফিল্ড বলি। এইখানে কি লেখা আছে? এই যে ফিল্ড লেখা আছে, বুঝবেন এইগুলো, বুঝতে পারছেন? এই ফিল্ডের বাটন আছে, কিন্তু আমাদের এখানে কোনো বাটন নাই। এটাকে 0 করে দিন। তাহলে দেখেন এখন আমরা যদি এখানে দেখি, দেখেন এখানে কিন্তু আলটিমেটলি কি নাই, কোনো এখানে কিন্তু কোনো বর্ডার নেই। কিন্তু এরা আবার একটা বর্ডার দিচ্ছে কোথায়? নিচে। নিচেও বর্ডার দেওয়ার উপায় আছে। এই জায়গায় আপনারা স্পেসার নামে একটা অপশন পাবেন, সরি স্পেসার না, ডিভাইডার। এই ডিভাইডারটাকে এখানে ছেড়ে দেন। এটা দেখেন নিয়ে চলে আসছে না? এটা আবার বড় ছোট করা যায়, বুঝছেন? আর আপনারা তো মার্জিনের ইউজ জানেনই। মার্জিন কি করলে কি হয়? 15 পিক্সেল দেন, নিচে আসছে, এটা সামনে মাইনাস দেন, দেখেন উপরে চলে গেছে। বুঝতে পারলেন? দেখেন কত উপরে চলে যায়। এভাবে আপনারা ওকে কি করে দিতে পারবেন। আর লেফট দিয়ে একটু এদিকে আগায় দেন। ক্লিয়ার? আইকন আবার হোভার নিচ্ছে, বুঝছেন? আইকনে আবার কি হচ্ছে? হোভার হচ্ছে। চলে যান, এই যে হোভার। হোভার হইলে কি হয়ে যাচ্ছে? সাদা হয়ে যাচ্ছে, আপনি কালো করে দেন। ঠিক আছে? আচ্ছা, তাহলে এটাই থাকলো। আমরা এখন চলেন আবার শুরু থেকে একটু ফিক্স করে আসি। শুরু থেকে কি করে আসি? ফিক্স করে। লোগো যেরকম এরকম থাকলে সমস্যা আছে? দেখতে কি কোনো সমস্যা হচ্ছে? নাই। এখন এটার মধ্যে চলে আসেন। এটার ফন্ট আমরা একটা এক্সটেনশন ইউজ করে শিখব, যেটা লাইভ ওয়েবসাইটগুলোর উপরে ধরলে ওই জায়গার টেক্সটে কি কি করা আছে বলে দেবে। ওটার নাম কি? ওটার নাম হচ্ছে হোয়াট ফন্ট। নাম কি বলেন তো? হোয়াট ফন্ট। ভিডিওর মধ্যে আছে তো, এই যে সেই হোয়াট ফন্ট। এটার উপরে ক্লিক করলাম। ক্লিক করে আমি যদি এখন এখানে ক্লিক করে দেখেন বলে দিচ্ছি, তোমার ফন্টের নাম কি? রাজধানী। ফন্ট ওয়েট কতটুকু? মানে বোল্ড আছে 700। স্টাইল কি আছে? কালার হচ্ছে এই যে এটা হলো কালার আছে। সাইজ কতটুকু? লাইন হাইটটা দরকার নেই। হ্যাঁ, তাহলে আপনি এখানে চলে যান। আপনার এখানে দেখেন এক চান্সে হয়ে যাবে। তাহলে স্টাইলে চলে যান, এইখানে বলে দেন রাজধানী। ফন্ট সাইজ 50 পিক্সেল। আচ্ছা, এই যে জায়গায় একটা প্রবলেমের সম্মুখীন হইলাম। আমরা ফন্ট সাইজ দিচ্ছি, সে নিচ্ছে না, কিন্তু আমরা দিচ্ছি সঠিকভাবে, এটাই সঠিক। অনেক সময় যে নেয় না, এটাকে আমরা বলে থাকি ব্রাউজারের ক্যাশ। কি বলা হয়? আমি আপনি কাজ করে যাচ্ছি কিন্তু সে নিচ্ছে না, কাজ কিন্তু করতেছে, ক্যাশ ধরে রাখলে অনেকটা সময় এরকম করে ছেড়ে দিবে, একটা সময় সে ছেড়ে দিবে। ঘাবড়ানোর কারণ নেই, ঘাবড়ানোর কারণে আমার হচ্ছে না কেন স্যার, এই সে ও ছেড়ে দিবে। তারপরেও যদি মাস্ট বি লাগেই, তাও উপায় আছে কিভাবে একদম মাস্ট বি করতেই হবে, বুঝছেন? সেটা হচ্ছে আমাদের যে লেখাটা আছে, আমরা যদি এই জায়গায় যাই, এই যে কোড আছে, কি আছে? কোড আছে। এই কোডের মধ্যে যেমন দেখেন এই যে স্টাইল H1 আছে, H1 এর মধ্যে যদি আপনারা লেখেন কি স্টাইল, কি লিখলেন? স্টাইল। আমি এখানে একটু কোড করতেছি, এটা আপনাদের হয়তো করার দরকার হবে না। আমি করতেছি কিসের জন্য? আমি দিচ্ছি, কাজ হচ্ছে না, কিন্তু আমার প্রয়োজন। এখন কাজ দেখানো প্রয়োজন না? মানে নর্মালি ধরেন কি, নর্মালি ধরেন যে আপনারা বললেই কাজ করেন, তাই আপনারা প্র্যাকটিস করেন কিন্তু একদমই কথা শুনতেছেন না। তখন আমি কি করব? একটা পানিশমেন্ট দেওয়ার ব্যবস্থা করব, সবগুলোকে দাঁড় করায় খেটাইয়ে দিই। তখন লজ্জায় করে কাজ করবেন না। তো আপনারা কিন্তু নর্মালিও কাজ করেন, কোনো কারণে ওই দিন মনটা উদাসীন, ভালো লাগতেছে না, করতেছে না। আমিও আবার নাসর বান্দা, দেখানোই লাগবে আপনার কাজ করে। তো এখানে বিষয়টা হচ্ছে ও ওইভাবেই কাজ করে এবং করবে। তা আমার আবার আপনাদের দেখাইতেও হচ্ছে, দেখাইতেই হবে, যার জন্য আমি কি করতেছি? কোড করতেছি। যেটা না করলেও কি নাই, সমস্যা নাই, বুঝছেন?
দেখেন ফার্স্ট অফ অল আপনারা এখানে লিখবেন কি ফন্ট ফ্যামিলি। ফন্ট ফ্যামিলি আপনারা দেন হচ্ছে কি ফন্ট ফ্যামিলি এই যেগুলা বুঝছেন এইভাবে দিয়ে দিতে হয়। আমাদের এতগুলো দরকার নাই, আমরা দেবো শুধু কাজের জন্য কিছুটা কোডিং কিন্তু আপনাদের শিখে রাখা ভালো, এটা কিন্তু খারাপ কিছু না বুঝছেন। ওর নাম হচ্ছে রাজধানী। দেখেন হয়েছে না, ফন্ট ফ্যামিলিটা মনে হয় ওই জায়গা থেকেই পাইছি, সমস্যা নাই। আমরা দেখি ফন্ট সাইজটা দেই তো, কি ব্যাপার সমস্যা করে কেন এখন? ও থ্যাংক ইউ। এই যে দেখেন চলে আসছে, আসছে না ফন্ট ফ্যামিলি এটা। এরপরে আপনার হচ্ছে কালার দেন, কালোর কোড কি বলেন তো? 00000, 6টা জিরো। হ্যাঁ, এগুলাকে কি বলা হয়? এগুলাকে হেক্সা কোড বলা হয়। কি বলা হয় এগুলাকে? হেক্সা কোড বলা হয়। মনে থাকবে এগুলা, মনে রাখিয়েন। সবই হবে, একটু জাস্ট ওয়েট, সব হবে দেখেন। আচ্ছা এখন দেখেন আমাদের এখানে আমরা 50 পিক্সেল করছি, রাজধানী করছি। এই জায়গাটায় আমাদের কি আছে? এই জায়গায় এই কথাটা আমাদের হচ্ছে বোল্ড আছে, ব্যাপার না, যেহেতু আমরা স্টাইল নিয়ে ফেলছি। এই জায়গায় শুধু আপনি বলে দেন কি ফন্ট ওয়েট 700। এখন কি হয়ে গেল বলেন তো? পুরাটাই পেয়ে গেছে, আমরা পুরাটার মধ্যেই দিয়ে দিচ্ছি, তাই না? এখানে আমাদের একটা কাজ করতে হবে। এই জায়গায় স্পেন নামে একটা ট্যাগ আছে। কি নামে? স্পেন নামে একটা ট্যাগ আছে। ক্লিয়ার? সবাই কি বুঝতে পারলাম বিষয়টা? আমি আপনাদের সুবিধার্থে এই কোডটাকে কি করলাম, কপি করলাম, মিটের ইনবক্সে দিয়ে দিলাম, রেখে দেন। যারা যারা ভিডিও দেখে কাজটা দেখে দেখে করতে পারবেন ভালো, না হলে এখান থেকে কপি করে পেস্ট করে দিলেও হবে। জায়গা মতো পেস্ট করিয়েন। সেটা কোথায়? নর্মালি দেখেন যে বাইরে আছেন, এই লেখার উপরে যাবেন, গিয়ে এইখানে যে এক সাইডে থাকবে কি লেখা, আর এক সাইডে আছে কি কোড, এই জায়গায় কোডটা পেস্ট করে দিলেই হয়ে যাবে। বুঝতে পারছেন কি সবাই? মানে জিনিসটা আপনাকে ইউজ করাটা জাস্ট শিখতে হবে। আচ্ছা এই সাইডে আমাদের এটা যা আছে থাকলো, আর নিচে কিছু আছে? আপাতত আর নিচে কিছু নাই। এখন এই জায়গায় চলে আসেন, এই জায়গায় কি আছে সবাই দেখেন। এটা দেখেন ফন্ট ফ্যামিলি একই, সব কিছু এক, শুধু ফন্ট সাইজ কত পিক্সেল? 24 পিক্সেল। ওকে সমস্যা নাই। হেডিং দিয়ে দেন এখানে একটা কুইক লিঙ্ক।
পিক্সেল। 24 পিক্সেলে কি ঠিক মনে হচ্ছে? এবার ঠিক আছে না? আচ্ছা, এখন এর মধ্যে কি আছে বলেন তো? এখানে কিছু হচ্ছে, হ্যাঁ মেনুটা কিছুটা একটা আলাদা আছে, তাই না? আচ্ছা দেখেন, আমরা একটা কাজ করে দেই, সেটা হচ্ছে যে এই জায়গাটায় আমরা হচ্ছে আরেকটা মেনু বানাই দিই। মেনু যখন একের অধিক দরকার, যেমন এই থিমটায় আমরা কয়টা মেনু বানাইতে পারবো বলেন? কয়টা মেনু বানাইতে পারবো? না, ইচ্ছা মতো বলতে কি এখানে কিছু ব্যাপার আছে। ব্যাপার হচ্ছে কি, সবাই দেখেন এখানে আমরা কয়টা মেনু বানাইতে পারবো, এই জায়গায় দেখলে বুঝে যাবে। দুইটা মেনু বানাইতে পারবো না? তার মানে আমাদের দুইটা মেনু বানানোর সুযোগ আছে। চলেন আমরা তাহলে আরেকটা বানায় ফেলি। ক্রিয়েট নিউ মেনু। ওকে বললাম, তোমরা হচ্ছে ফুটার মেনু, ফুটার, এখানে ফুটার দিয়ে দিলাম। এখন আমরা এই জায়গাটায় চলে যাচ্ছি। এই জায়গায় আমাদের লাগবে অ্যাবাউট, সার্ভিস, কন্ট্যাক্ট মি, ব্লগ। প্রাইসিংটা আলাদাভাবে আবার নিতে হবে, বুঝছেন? হ্যাঁ, আমরা সব কাজ করতেছি, একটু ওয়েট। যেমন অ্যাবাউট মি লেখা আছে, তাই না? আর এই জায়গায় আছে কি অ্যাবাউট। দেখেন, আপনারা এখানে একটা কাজ করতে পারেন। আপনারা যদি এই জায়গায় একটা কাজ করে দেন, কি কাজ সেটা? যেমন আপনার যেটা আছে, আপনার হচ্ছে এটা হলো অ্যাবাউট পেজ। এটা কি আপনার অ্যাবাউট পেজ না? আচ্ছা, আপনার পেজগুলোকে আমরা একটা কাজ করছি কিনা দেখে আসি তো। সেটিং থেকে রিডিং এ যান, এটা ঠিক আছে। পারমালিংকটা কি হয় সবসময়? পোস্ট নেম, এইটা অল পেজ, অ্যাবাউট আছে। এটাকে একটু ভিউ করি তো আমরা। দেখেন, এটা হচ্ছে অ্যাবাউট পেজ, দেখতে পাচ্ছেন? এখন আমি এটাকে লিঙ্ক করলাম, অর্থাৎ আপনার এই অ্যাবাউটে ক্লিক করলে যেখানে যাবে, অ্যাবাউট মিতে ক্লিক করলে ওইখানেই যাবে। একই জায়গায় আসবে, নামটা শুধু কী করা হয়েছে, ডিফারেন্ট করা হয়েছে। তা আমরাও এখানে একটু সিস্টেম করে দেই। সিস্টেমটা আমরা লিঙ্কটা নিয়ে আসলাম, এখানে লিঙ্কটা আমি পেস্ট করে দিলাম, আর এখানে আমি বললাম কি অ্যাবাউট মি। তাহলে দেখেন এখানে আমার একটা মেনু ক্রিয়েট হয়ে গেল। ওই জায়গায় যাবে, কিন্তু বুঝতে পারছেন না? ওই জায়গায় যাবে। দেখেন আমাদের এখানে হয়ে গেছে। এরপরে আবার চলেন, কি আছে, সার্ভিস। আমাদের সার্ভিস নামে আলাদা পেজ আছে, তো এটা নিয়ে আমাদের প্রবলেম হবে না। এটা আপনি এই জায়গা থেকেই ডিরেক্ট নিয়ে নেন, সমস্যা নেই। সার্ভিস, এরপরে কি আছে বলেন তো? কন্ট্যাক্ট মি। এখানেও একটু সিস্টেম করেন আপনি। কন্ট্যাক্ট, এখানে ক্লিক করলেও যে জায়গাটায় যাবে, আবার এইখানে ক্লিক করলে এই একই জায়গায় আসবে। তাহলে আলটিমেটলি আপনাকে যে কাজটা করতে হবে, কাস্টম লিঙ্কে যাবেন, আর এইখানে গিয়ে আপনাদের যে কন্ট্যাক্ট, এই যে লিঙ্কটাকে কপি করেন, কন্ট্যাক্ট মি, দেখেন চলে আসছে কিন্তু। এরপরে আবার যান ব্লগ পোস্ট, এখানে ক্লিক করেন, আসলে যাই কোথায় আগে দেখে নেন। এটা হচ্ছে ব্লগ ক্লাসিক যেটা, অর্থাৎ এই যে ব্লগ ক্লাসিকে ক্লিক করলে এখানে যাচ্ছে, ব্লগ পোস্টে ক্লিক করলে ওই জায়গাটাই যাচ্ছে। তাহলে আপনি এখানে কি করবেন, এই যে ব্লগ ক্লাসিকের যে লিঙ্কটা, এটাকে কপি করেন, কপি করে এখানে ফেলে দেন, আর এইখানে বলে দেন কি ব্লগ পোস্ট, এই জায়গাটা। এরপরে আবার চলে যান আপনি, এখানে কি আছে, প্রাইসিং। প্রাইসিংয়ে ক্লিক করলে কোথায় যাচ্ছে? কন্ট্যাক্টে যাচ্ছে। তার মানে কন্ট্যাক্ট করলে সে প্রাইসিংটা এই করবে, তাই তো? তাহলে এখানে কোনো সমস্যা নাই। আপনারা এখান থেকে কন্ট্যাক্টের এই যে লিঙ্কটা নিয়ে নিলেন,
নিয়ে এইখানে দিয়ে দিলেন কন্ট্যাক্ট, আর এখানে লিখে দিলেন কি প্রাইস। ওকে, এখন আপনি এখানে কি করবেন বলেন তো, এটাকে সেভ মেনু হয়ে গেছে। এই যে সেভ মেনুটা হয়ে গেল, হয়ে যাওয়ার পরে এখন আপনার কাজটা এইখানে চলে আসেন। আসার পরে আপনারা এটা কিন্তু একটু এখন সেভ দিতে হবে। সেভ না দিলে কি হবে না, রিলোড দিতে পারবেন না, রিলোড না দিলে এটা পাবেন না। আপনারা দেখেন এই যে মেনুটা নিয়ে এসে এখানে চেক করে দেখেন, এই যে মেনুটা দিয়ে দিলাম, দেখেন শুধু একটা মেনু এর মধ্যে কয়টা মেনু, এখানে ফুটার মেনুটা আমাদের লাইভ। আমি এইখানে কি করলাম, পাবলিশে গেলাম, এই উইন্ডোটার মানে আপনারা আশা করি সবাই জেনে গেছেন। এখানে অ্যাড কন্ডিশন দিতে হবে, ইন্টারেস্ট সাইড 7 ক্লোজ। এখন এই জায়গাটায় আপনারা একটা রিলোড দেন, চলে আসছে দেখছেন। এটাকে ভার্টিক্যাল করে দেন, এই যে ভার্টিক্যাল হয়ে গেছে। আচ্ছা এইগুলা কি আছে আমরা একটু চলেন দেখে আসি। ভালো একটা প্রজেক্ট করতে গেলে হালকা একটু কোডিং নলেজ না রাখলে একটু মুশকিল, বুঝছেন। এটা হচ্ছে রুবিক 400, মানে ফন্ট ওয়েট 400, ফন্ট সাইজ 16, আর কালার আছে হচ্ছে এইটা, বুঝছেন। কালারটাকে কপি করে নেন, নর্মালি কালো, হোভার করলে ওইটা, বুঝছেন। তাহলে চলে যান এই জায়গায়, এটা হচ্ছে আপনার আন্ডারলাইনটা নান করে দেন, আপাতত দরকার নেই। এরপরে এটাকে স্টার্টিং মানে লেফট সাইডে করে দেন, এইখানে চলে যান নর্মালি কালো, রুবিক, এটা হচ্ছে 400, ফন্ট সাইজ কত 16, ক্লিয়ার। দেখেন এই যে চলে আসছে কিন্তু, বুঝছেন। আচ্ছা হোভার করলে কি হবে বলেন তো, হোভার করলে লাল হবে তাই না, কপি করা আছে দিয়ে দেন, এখানে পেস্ট করে দেন, ঠিক আছে। এবার হোভার করলে এটা হবে। আচ্ছা এর নিচে আবার একটা আন্ডারলাইন আছে, দেখছেন কিনা আপনারা জানি না, দেখছেন। আন্ডারলাইনটা এখন কিভাবে দিবেন বলেন। এই জায়গায় আন্ডারলাইন দিলে এখানে ধরবে, কিন্তু এই আন্ডারলাইনটা দেখতে কিন্তু অতটা ভালো লাগে না, বুঝছেন। এই যে আন্ডারলাইনটা দিয়ে দেন, পুরোটাই নিয়ে নিচ্ছে, কতটুকু নিয়ে নিচ্ছে, পুরোটাই নিয়ে নিচ্ছে, বুঝছেন। তো আমরা এই জায়গাটায় যে কাজটা করতে পারি সেটা হচ্ছে যে এটাকে আমরা না দেই, এই জায়গায় আমি একটা সিস্টেম দেখাই দিই, এটাকে আমি সেভ করলাম, বুঝছেন। তো এই জায়গায় আপনারা চলে যান, যাওয়ার পর এটাকে একটা রিলোড দেন, এই যে চলে আসছে না। এখন এই জায়গায় আপনারা একটা কাজ করবেন, সেটা হলো যে এটাকে ইনস্পেক্ট করবেন। কি করবেন, ইনস্পেক্ট। এইটা কোন ক্লাসের মধ্যে আছে, কোন ইসের মধ্যে আছে সেটাকে ধরে একটা হোভার দিলেই হবে। অর্থাৎ এটাকে আমি রাইট বাটন ক্লিক করে ফোর্স স্টেট হোভার করলাম, হোভার করলে যে এই পাশে চলে আসছে। আমি যদি এটাকে কপি করি, কি করি, এটাকে কপি করি। আপনারা এটা না পারলে করার দরকার নাই, রেখে দিবেন। আর যদি কেউ পারেন করবেন, কিন্তু কাজটা করতে গিয়ে কেউ কিন্তু মাথা এলোমেলো করে দেবেন। এটাকে আমি এখানে পেস্ট করে দিলাম, তাহলে চলে আসলো। এখন আমি এখানে দেখেন কি বলে দিব বলেন তো, টেক্সট ডেকোরেশন আন্ডারলাইন হয়েছে। শোনেন, এটা আমি আরো 10 বার দেখালে আপনি বুঝতে পারবেন না, এটা হলো কোডিং এর জিনিস, করছেন আপনি তাই না। তাহলে এইটা হচ্ছে আপনি জাস্ট কপি করে দিয়ে দিলেন। টেক্সট ডেকোরেশন মানে কি জানেন কি, টেক্সট ডেকোরেশন হচ্ছে আপনি আন্ডারলাইন দিবেন না দিবেন না বা অন্য কিছু দিবেন, ঠিক সেই জিনিসটা।
বুঝতে পারছি বিষয়টা? এখানে জাস্ট আপনারা দিয়ে দিলে দেখেন এখানে এডিশনাল যা খুশি দিলেই কাজ হবে, সমস্যা নেই। এডিশনাল আপনারা যা খুশি তাই দিয়ে দিবেন, এখানে কাজ হয়ে যাবে, বুঝছেন? এই যে দেখেন চলে আসছে। এখন ওদের ডিরেকশনটা কি, লেফট সাইড থেকে রাইট সাইডে যাচ্ছে, আন্ডারলাইনটা আমাদেরটা ডাইরেক্ট চলে আসতেছে। তা আপাতত এতটুকু থাক, বুঝতে পারলেন আপনারা বিষয়টা? এতটুকু থাক, সমস্যা নাই। আমি এটাকে কি করে দিলাম, সেভ করে দিলাম। এরপরে আছে তারপরের একটা অংশ আছে, এটা হচ্ছে কি কন্টাক্ট। এটা কি বলেন তো, কন্টাক্ট, তাই না? চলেন আমরা এই কাজটা করে ফেলি। এটাও আহামরি কঠিন কিছুই না। এটাকে কপি করেন, এই ওকে কন্টাক্ট। এখন এইখানে যে জিনিসগুলো আছে এগুলো চলেন আমরা একটু নিয়ে নেই কপি করে। আইকন লিস্ট নামে একটা ই আছে, এখানে চলে যাও। লেখাগুলো দিয়ে দিলাম। আইকন আছে কি কি, ইনভেলাপ, লোকেশন, ফোন। এটা আমরা এই করে দিলাম। এই ফন্টটা আছে কি, রুবিক ফন্টই আছে, তাই না? এতটুকু স্পেস দেন, হ্যাঁ। আলহামদুলিল্লাহ। এটা দিয়ে দেন, টেক্সটগুলোকে একটু বড় করে দেন। করে বাবা এত বড় না, এরকম করে দেন, হ্যাঁ। তাহলে দেখেন মোটামুটি ঠিক আছে কিনা। টেক্সটগুলো মনে হচ্ছে আরেকটু ছোট আছে, টেক্সটগুলো আরেকটু ছোট আছে। বুঝতে পারলেন বিষয়টা? আর এখানে আরেকটা কাজ করতে পারেন, হট ফন্টে ক্লিক করে চেক করে নিতে পারেন। 16 পিক্সেল 400 নর্মাল রুবিক, বুঝছেন? 16 পিক্সেল 400, স্টাইল হচ্ছে নর্মাল রুবিক। ওকে,
আচ্ছা, এখন আর একটা জিনিস দেখেন, উপরে আমরা এই যে একটা কাজ করছি না, এই কাজটাই কিন্তু এই যে এটা একই জিনিস। তাহলে ওইটাকে চলেন আমরা কপি করে নিয়ে আসতে পারি। ওইটা কপি করে আনার জন্য কি করতে হবে বলেন তো? আপনারা এই ইসে চলে যান, থিম বিল্ডার, এটাকে কপি করেন, কপি করে যান, এটাকে এখানে পেস্ট করে দেন। দেখেন চলে আসছে, এটাকে এই সাইডেই করে দেন। দেখেন এখন বুঝতে পারলেন কি না? এগুলাকে একটু মার্জিন দিয়েন, মার্জিন টপ থেকে 10 পিক্সেল, এটাকে বটমে আরো 10 পিক্সেল দেন, তাহলে মোটামুটি একটা হয়ে গেল। সবাই ক্লিয়ার এতটুকু? আচ্ছা, এই টোটাল জিনিসটাতে আবার একটা কি আছে বলেন তো? এই টোটাল জিনিসটাতে একটা ব্যাকগ্রাউন্ড আছে। দেখছেন টোটাল জিনিসটা একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলাম। আচ্ছা, আর এইটার আর একটা কাজ করে দেন আপনারা সবাই, এটার একটা ছোট্ট মিনিমাম হাইট দিয়ে দেন। এইটার দিবেন নাকি এইটার দিবেন? এইটার। অটোমেটিক নিয়ে নিছে, সমস্যা নেই, অটোমেটিক নিয়ে নিছে, সমস্যা নেই, বুঝছেন? আচ্ছা, এখন আমাদের কাজ হবে কি বলেন তো? এখন আমাদের কাজ হবে, নিচের একটা কাজ আছে, ছোট্ট একটা সিম্পল কাজ আছে, আর মাঝে একটা কি আছে, এই যে একটা বড় একটা দাগ আছে। হ্যাঁ, ও ইমেইলের এই জায়গায় আপনি হচ্ছে ইমেইলের এটা না, ও এটা হচ্ছে বর্ডার করা আছে। আচ্ছা, এই বর্ডার করাটা একটু ঝামেলা আছে, আইকনের এখানে বর্ডার নাই, বুঝছেন? আইকনের এখানে বর্ডার নাই। এখানে যদি আমরা যাই, দেখেন এখানে আমাদের কিন্তু কোনো বর্ডার দেখতে পাচ্ছেন কি? বর্ডার নাই। এটাও আমাদের একটু কাস্টমলি, আমরা যদি চাই এটাকে বর্ডার করে দিতে পারি। কিভাবে সেটা? সেটা আমরা কিভাবে করতে পারি দেখেন আমি দেখাই দিচ্ছি। ওই আমাদের ওয়েবসাইটটা ওই এটা কি সেভ দেওয়া হয়নি? এই যে আইকনগুলোকে একটু জাস্ট আমাদের কষ্ট করে কি করতে হবে, ধরতে হবে। এটা কোথায় আছে, কি আইকন? এটা হচ্ছে সেই আইকন, এটা হচ্ছে ক্লাস, বুঝছেন? এই টোটাল ক্লাসটাকে এইভাবে ধরতে হয়, ধরে আইকন অ্যাডভান্স এই যে সিএসএস, এখানে গিয়ে এটাকে পেস্ট করে দেন। এটা ডট দিতেন, ডট দিয়ে বর্ডার 1 পিক্সেল সলিড কালার 0 নিচে কি নেয়নি, তাই না? নিচে এবার 1 পিক্সেল সলিড বর্ডার
রেডিয়াস কত দিবেন বলেন তো? 50% দিতে হয়, বুঝছেন? 50%। এখন আপনারা এটাকে একটু কাজ করেন, কি কাজ করতে হবে সেটা আমি বলে দিচ্ছি। আইকনটাকে একটু বড় ছোট করতে হবে, বুঝছেন? আইকনটা আইকনটার সাইজ একটু চব্বিশ পিক্সেল থাকলো। আমরা একটা করলাম 24 পিক্সেল থাক। এডিং দিলেও হবে, সমস্যা নেই। আর এই জায়গায় গিয়ে আমরা একটা প্যাডিং ইউজ করে দেই। প্যাডিংটা 4 সাইডে 5 পিক্সেল করে দেই, বুঝছেন? 4 সাইডে 5 পিক্সেল করে। কি বেশি হয়ে গেল? কত পিক্সেল দিলে ভালো হয় বলেন? 3 ভালো, তাই না? 3 ভালো না। আর একটা কালার দিয়ে দেন, কালারটা একটু গ্রে কালো দেন, বুঝছেন? গ্রে কালো বলতে এই যে এই কালারটাই যদি দেই, আগে দেখি কেমন হয়। ওদের কিন্তু ডিরেক্ট কালো নয়, আপনারা ধরতে পারছেন কিনা আমি জানি না। ওদের কিন্তু এই এই যে এই কালারটাই দিচ্ছে, আমার ধারণা আর কি। অবশ্য কালারটা এইখানে না, কালারটা দিতে হবে এই যে এটার সাথে মিশে গেছে, বুঝছেন? এটার সাথে মিশে গেছে, একটু গাঢ় দিয়ে দিচ্ছি। একটু গাঢ় দিয়ে দিচ্ছি। কার মতো দিয়ে দিলাম তো। কালার কম্বিনেশনটা একটা মানে মন কোনটা যে চায়, কোনটা দিলে ভালো হয় এটাই বোঝা যায় না, বুঝছেন? এরকম একটা জিনিস হলো কালার কম্বিনেশন। আচ্ছা, নিচে একটা দাঁড়ানো একটু। ওই যে হালকা হয়েছে, বুঝছেন? হালকা হয়েছে। আচ্ছা যাই হোক, আমি একটা দিয়ে দেই, হ্যাঁ? এটা নিয়ে আমরা সময় নষ্ট করব না, আমরা একটা কালার দিয়ে দিচ্ছি। আমরা একটা কালার, এই যে এই কালারটা দিয়ে দিই, হ্যাঁ? ক্লিয়ার? ঝামেলা হচ্ছে দেখাও, এখানে কালারটা হয়ে গেছে, দেখছেন বিষয়টা? এই জায়গাতেও কালারটা হয়েছে। এখন এই সমস্যাটা কিভাবে সমাধান করবেন বলেন? এই সমস্যাটা কিভাবে সমাধান করবেন? না, এখানে একটা বিষয় আছে। বিষয়টা হচ্ছে, আমি বলি আপনাদের, যখন সিমিলার কিছু থাকে তখন একটা আর একটার উপরে ইফেক্ট ফেলে, বুঝছেন? কারণ এখানে দিচ্ছি এটাও হয়েছে, আর এটা হয়েছে মানে ওই যে উপরেরটাও হয়েছে, উপরেরটা হয়েছে। আচ্ছা, আমি এখানে একটা কাজ করে দিই, সেটা হচ্ছে যে এই জায়গায় আমরা একটা সিস্টেম করি। এই আইকনগুলোকে আমরা লেআউটে যাচ্ছি, এই জায়গায় আমরা ওকে একটা ক্লাস দিই, বুঝছেন? এই জায়গায় ক্লাস দিই, ক্লাস দিলাম কি ল্যাব সি, বুঝতে পারছেন? আর এটাকে আমি কপি করলাম, কপি করে আইকন এসভিজি এটাকে আমি দিয়ে দিলাম।
আচ্ছা, এটাকে বর্ডার আপাতত না দেই, বুঝতে পারছেন? থাক, মানে এটা নিয়ে কাজ করতে গেলে একটু সময় যাবে, পরে দেখা যাবে, বুঝতে পারছেন? পরে দেখা যাবে। এটাকে আমরা যাই, এটার স্টাইল থেকে আমরা কোথায় যাব? ফিল্ডে। ফিল্ডে গিয়ে এটার ব্যাকগ্রাউন্ডটাকে আমরা কি করে দিলাম? ট্রান্সপারেন্ট করে দিই। এই জায়গায় যে আইকনগুলো দিচ্ছি না, এগুলো কাস্টম তৈরি করেও এখানে এই আইকন লাইব্রেরির মধ্যে দিয়ে আছে, বুঝতে পারছেন? আমরা ওগুলো পরে দেখব, আগে আমরা কাজটা করি। এটা গেল। এখন আমরা এই জায়গায় চলে গেলাম, যাওয়ার পরে ডিভাইডার, এটাকে নিয়ে এই জায়গাটায় আমরা পেস্ট করি। চলে আসছে না? ওয়াইডটা আপনারা বড় ছোট করতে পারবেন, সমস্যা নাই। এতটুকু দেন, গ্যাপ রাখার দরকার নাই। এখন এই জায়গায় চলে আসেন, এই জায়গায় কি আছে? এই একটা লেখা আছে। এটা আশা করি আপনাদের জন্য অতটা কঠিন কিছু হবে না। টেক্সট এডিটর নেন একটা, লেফট সি, এই জায়গায় মোটামুটি চলে আসছে। এখন এই পাশে এই জায়গায় দেখেন একটা মেনু আবার পাওয়া গেছে, দেখতে পাচ্ছেন? এখন এই মেনুটা কিভাবে করবেন বলেন? ফুটারে তো একটা নিয়েই ফেলছেন, ফুটারে একটা মেনু নিয়ে ফেলছেন না? দেখেন ফুটারে কিন্তু আপনার মেনু এই যে দুইটা হওয়া হয়ে গেছে। এটা দিচ্ছেন ফুটারে, এই যে ফুটার, আবার আরেকটা আছে, এটা দিচ্ছেন কোথায়? এটা দিচ্ছেন হেডারে। তাহলে দুইটা হয়ে গেছে না? এখন এটা কি করবেন বলে? দেখেন মেনু থেকে নিলে তো সব আইটেম চলে আসবে, মেনু থেকে নিলে সব আইটেম কিন্তু চলে আসবে। এখন এটা কি করার আছে তাইলে আমাদের? এটার জন্য আপনারা যেটা করবেন, সুন্দর একটা সিস্টেম আছে এই জায়গায়। আপনাদেরকে মেইনলি যে জিনিসটা বলে দেই, কাজ করলে আস্তে আস্তে কি সিস্টেমগুলো আপনাদের সামনে ওপেন হয়ে যাবে। আমি এখানে আইকন লিস্ট নিয়ে কি নিয়ে নিলাম বলেন তো? আইকন লিস্ট নিয়ে নিলাম। আমার এই জায়গায় কি কোনো আইকন আছে? শুধু নাম আছে, তাই না? আমি এই নামগুলা নিয়ে নিচ্ছি। আমি এই জায়গায় গেলাম, এই জায়গাটা একটা দিয়ে দিলাম টার্মস অ্যান্ড কন্ডিশন, এই জায়গাটা একটা দিয়ে দিলাম প্রাইভেসি পলিসি, এই জায়গাটা একটা দিয়ে দিলাম কন্ট্যাক্টস। আর এই যে আইকনগুলো আছে এইগুলাকে আপনারা ডিলিট করে দেন। ক্লিয়ার? এটাকে পাশাপাশি দিয়ে দেন, পাশাপাশি দিয়ে আপনাদের যা যা করা দরকার করে নেন, বুঝছেন? এটা যদি কালো করার দরকার হয় কালো করে নেন, বা যেরকম দেওয়ার দরকার হয় দেন। রুবিক 16 পিক্সেল। আচ্ছা, এখন এগুলা কি লিঙ্ক আছে বলেন তো? এই যে যদি যান, এই যে দেখেন এই যে লিঙ্ক, যেমন টার্মস অ্যান্ড কন্ডিশন, আমি এটা সেভ দিলাম।
যে এখানে যান, এখানে বলে দেন টার্মস অ্যান্ড কন্ডিশন। এই যে টার্মস অ্যান্ড কন্ডিশন একটা পেজ নিলেন না, এখানে এই পেজটাকে ভিউ করেন, ভিউ করে এই লিঙ্কটাকে কপি করেন, লিঙ্কটাকে কপি করে আপনি এই যে টার্মস অ্যান্ড কন্ডিশনের ঘরে বসান, এটাকে আটকায় দেন। এরপরে আছে কি প্রাইভেসি পলিসি, আবার যান এখানে অ্যাড পেজ, এটাকে ভিউ পেজ করেন, প্রাইভেসি পলিসি নেন, এখানে দিয়ে দেন। এরপরে কি আছে কন্ট্যাক্ট আছে, তাই না? এগুলো সব এই দেখেন। এখন আমাদের যদি আমরা এটাকে ভিজিট করতে যাই, আমাদের সবগুলা দেখেন পেজ আছে, লিংক আছে, এভরিথিং ক্লিয়ার বিষয়গুলো। এটাকে যদি আপনারা চান যে আমরা এটাকে কি করে দিব, অ্যালাইনমেন্ট ইন্ডে দিব, তাহলে ইন্ডে চলে গেছে। হ্যাঁ স্যার, অবশ্যই অবশ্যই। এই যে দেখেন চলে আসছে প্রাইভেসি পলিসি। আপনার অবশ্যই এখন পেজ হলেই এগুলা থাকবে। দেখেন পরিপূর্ণভাবে আপনাদের কাজটা কমপ্লিট হবে। সবাই কি ক্লিয়ার এতটুকু? নেন পরিপূর্ণভাবে জিনিসটা সুন্দরভাবে কাজটা